ये 2.5 किलो के हाथ की ताकत पूरा नॉर्थ देख चुका है, अब साउथ देखेगा। এখন চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বহু প্রতীক্ষিত ট্রেলার যেটা রিলিজ দুদিন আগে হওয়ার কথা ছিল সেটা হয়েছে, এবং এক কথায় বলবো একটা অনবদ্য হয়েছে। বহু বছর বাদ, বহু যুগ বাদ এরকম একটা ট্রেলার দেখলাম। সানি দেওয়ালকে এই অবতারে দেখলাম। দেখো সেই ঘাতক, ঘায়েল, জিদ্দি, দামিনী সেই অর্ডারটা ফিরে এসছে। দেখো যতই তোমরা বলো যে অবশ্যই ভালো ছিল গাদার 2তে কোথাও একটা যেন, যেহেতু বাবার রোলে করেছিল তো কোথাও একটা যেন একটু ফাদার ফিগার ছিল, এবং অতটা কিন্তু অ্যাকশন ছিল না। এখানে অ্যাকশনে ভরপুর একটা অ্যাকশন, এবং অনেক দিন বাদ এরকম সানি দেওয়ালের এই জিনিসটাকে তুলে ধরেছে। দেখো कौन है बे तू? এবং দক্ষিণ ভারত, এবং আমি তো তোমাদের বলেইছি দক্ষিণ ভারত এবং এই যে নর্থ এবং সাউথ একসাথে এই যে করে দিয়েছে, যার ফলে দুটো জায়গার বক্স অফিস কিন্তু কাঁপিয়ে দেবে। ये 2.5 किलो के हाथ की ताकत पूरा नॉर्थ देख चुका है, अब साउथ देखेगा। যেটা মানে ট্রেলারটার জন্য ওয়েট করেছিলাম। ট্রেলারটা দেখো, একটা খুব সাধারণ গল্প। সাধারণ বলতে গেলে একটা গল্প যেখানে একটা জায়গায় মাটি খোঁড়া হচ্ছে, সেখান থেকে অনেক লাশ এলো, এবং সেই লাশটা কার সে সবাইকে জিজ্ঞেস করে যখন পুলিশ, তখন একটা বাচ্চা এসে বললো রানা তুঙ্গা, মানে রণদীপ হুদার। তো ওরা কি ওখানে ভিলেন হচ্ছে, এবং কি মানে ওকে এত ভিলেন, মানে একটা বিভৎস টাইপের দেখানো হয়েছে, এবং এত ব্রুটালিটি, এরকম করে খুন করে করে মানে লাশও মেরে ফেলে। তো এরকম যখন জবরদস্ত একটা মানে ভিলেন থাকে, তখন নায়ককে আরো যেন ভালো হয়। এবং নায়ক দেখো, সে হচ্ছে পাঞ্জাবের, সে চলে গেছে অন্ধ্রপ্রদেশে, যেখানে একটা ট্যাক্সি মানে একটা তোমার লরির নাম্বারটা দেখে বোঝা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশে গেছে। সেখানে গিয়ে ওটা দেখি মনে হচ্ছে একটা এক্স মিলিটারির হয়তো লোক, বা মিলিটারিতে কাজ করতো। সেখানে গিয়ে জেলে ঢুকে যায় কোনো একটা কারণে, রণদীপ হুদারকে সঙ্গে অ্যাকশনের জন্য। ও দেখে যে রণদীপ হুদা এরকম করছে, তখন কোনো একটা কারণের জন্য হয়তো সেই জায়গায় যায়, এবং সেখানে যেরকম গিয়ে যখন সে জেলের মধ্যে বলছে এই সরি বল, যখন কেউ বলছে কি অ্যাকশন, সেই অ্যাকশন। এবার দেখো সানি দেওয়াল এমন একজন হিরো যে মানে 100 জন লোককেও যদি মারে তাহলে আমাদের কোথাও একটা বিলিভ হয়, হ্যাঁ সানি দেওয়াল কিন্তু এটা করতে পারে। তো সেই অর্ডারটা, সেই সানি দেওয়ালের সেই ডায়লগ, প্রত্যেকটা 5 লাইন, এবং ওয়াটা এর ব্যাকগ্রাউন্ড নিজের কি বিজিএমটা, তেমন সিনেমাটোগ্রাফি অবশ্যই ঋষি বোধহয় সিনেমাটোগ্রাফিতে রয়েছে। তো দারুণ সিনেমাটোগ্রাফি, এবং কি কালার গ্রেডিংটা পুরো দক্ষিণ ভারতে কোথাও একটা সেই কেজিএফ এর একটা ফিল আসছিল, ওরকম একটা গ্রেইশ একটা কালার। এবং সেখানে এবং অনেক দিন বাদ সানি দেওয়ালকে দেখলাম সেই অ্যাংরি ইয়ং ম্যানে। দেখো মাস হিরো বলতে কিন্তু আমাদের মানে কিছু হিরোর কথাই মাথায় আসে, তার মধ্যে এক নম্বরই পড়বে সানি দেওয়াল, যে একটা মাস উইথ ক্লাস। মানে এখানে কিন্তু একটা দেশাত্মবোধকের কিছু একটা ব্যাপার আছে, কারণ একটা ফ্ল্যাগ নিউ একটা কিছু রয়েছে, তো সেটি এখন দেখার। এবং আরেকটা রণবীর হুদাকে দেখলাম একটা মানে চার্চের মধ্যে, সেটার কি গল্পটা সেটা হয়তো বোঝা গেল না, নিশ্চয়ই সেটা সিনেমাতে আমরা জানতে পারবো। তো এই যে ফেস অফটা দুজনের হবে, রণদীপ হুদা এবং সানি দেওয়াল, এটা দুজনেই জবরদস্ত একজন অভিনেতা। তো এদের যে ফেস অফটা হবে, যে একটা ব্রুটালিটি দেখাচ্ছে, এবং ওর যে প্রতিটা মার যেন মানে অ্যাকশন ডিরেক্টরকে মানে হ্যাটস অফ, যে এরকম সুন্দর অ্যাকশন দিয়েছে। এবং এখানে অবশ্যই তোমরা হ্যান্ড পাম্প দেখতে পারবে না, কিন্তু ওই বিশাল বড় একটা পাখা নিয়ে, দেখো সানি দেওয়াল যেখানে থাকবে সেখানে এইসব তো থাকবেই। তো সেই যে ওইটা নিয়ে ঘোরাচ্ছে, এবং ওই যে একটা মারছে, এবং কোথায় চলে যাচ্ছে ছিটকে। তো দুর্দান্ত লাগলো, অনবদ্য লাগলো। অবশ্যই সিনেমাটা দেখো বক্স অফিসে। তারপর তো দেখো 10 দিন কিন্তু হাতে পাবে সিকান্দার। অবশ্যই সিকান্দার একটু খাতরে বেঁচে গেছে, এবং আজকে কিন্তু আমাদের অক্ষয় কুমারের কেসরি সেকেন্ড পার্ট কিন্তু ওটা টিজার এসে গেছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু অত লোকের মাথা ব্যথাই নেই, কারণ এতটা ইম্প্যাক্ট ফেলে দিয়েছে এই আমাদের জাট। মানে অবশ্যই সানি দেওয়াল নাম্বার 1, যে তখন ছিল নাম্বার 1, হ্যাঁ আর নাম্বার 1 रहेगा, তো বোঝাই যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকবে, এখনকার মতো টাটা।